আসসালামু আলাইকুম, শুভ সকাল। জি বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের মাঝে পেয়েছি জেএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার স্যারকে। স্যার, শুভ সকাল। দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বলবো জেএস গ্রুপের বিদ্যুৎ স্যারের সঙ্গে। স্যার, আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাদের আশীর্বাদের দয়ায় আমার ভালোই হচ্ছে। আমি শুধু নয়, আমাদের শিক্ষা গোষ্ঠী ভালোই কাজ করছে। এখন আমরা তো পূর্ব ভারতের সর্ববৃহৎ শিক্ষা গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছি। প্রায় 45,000 ছাত্র এখানে পড়াশোনা করছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 39 হয়ে গেছে। এগুলো সবই হচ্ছে সকলের ভালোবাসার জন্য, এবং আমরা উৎকর্ষের দিকে নজর দিয়ে কাজ করি। সেই কারণে আমাদের মনোভাব খুশি লাগে। স্যার, বাংলাদেশ কেমন লাগছে? বাংলাদেশ আমার কাছে চিরপরিচিত, কারণ বাংলাদেশে আমি আজ প্রায় 20 বছর 22 বছর ধরে আসছি, এবং 60 বার অন্তত এসেছি, কম করে 60 বার। আর প্রতিটি জেলায় প্রায় আমার ঘোরা, এবং বাংলাদেশে আমার বহু বন্ধু বান্ধব রয়েছে। বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা যেমন তাদের যে বাবা মায়েরা, তাদের আত্মীয় স্বজন, তারা অনেকে কলকাতায় থাকেন, আবার আমাদের এখানে অনেকে আমার বন্ধু আছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের দুর্গতে তাদের সঙ্গে অনেক যোগাযোগ আছে, আবার ফোনেও কথা হয়। তো এটা এখানে এলে আমার খুব একটা নতুন কিছু মনে হয় না। এটা আমার কাছে খুবই পরিচিত একটা জায়গা, এবং এখানে এলে আমার মনে হয় যে আমি একদম বাংলা ভাষা, আমার নিজের মাতৃভাষায় কথা বলছি। 5টা ভাষার মিশ্রণ নেই, নিজের জায়গা। তো সেটা তো বুঝতেই পারছেন, মাতৃভাষায় যখন একটা লোক প্রাঞ্জলভাবে যে কোনো জায়গায় কথা বলতে পারে আপনাদের সঙ্গে এসে, তখন তাদেরও আনন্দ লাগে। আশা করি আপনাদেরও আনন্দ লাগে। অবশ্যই স্যার, আমাদের অনেক ভালো লাগছে আজ আপনাকে সাথে পেয়েছি। স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট যায় জেএস ইউনিভার্সিটিতে। তো স্যার, তাদের জন্য কি আলাদা কোনো বা বিশেষ কোনো সুবিধা কি আপনারা দিয়ে থাকেন বা কোনো ব্যবস্থা আছে? না, দেখুন, বাংলাদেশ থেকে প্রায় 25 বছর ধরে তো ছেলেমেয়েরা যাচ্ছে, 2 বছর ধরে যাচ্ছে। অন্তত 10-15 হাজার ছেলে বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, এবং ওরা একটা জিনিস ফিল করে, সেটা আমরাও ফিল করি, যেমন ওরাও ফিল করে, যে ওখানে গিয়ে ওদের কোনো ভাষাগত সমস্যা হয় না, এবং ওদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না। কারণ ওরা ওখানে এখানে যেভাবে মানুষ হয়েছে, সবটাই প্রায় ওখানে পায়। এবং ওদের যে বন্ধুবান্ধব হয়, তারা কিন্তু মনে করেন একটা বিদেশে এসে পড়াশোনা করছি, বা অজানা কিছু আছে। কারণ ওরা তখনই ঢুকেই বুঝতে পারে এটা আমাদের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা সবসময় ওদেরকে নার্চার করবার চেষ্টা করি। কেন কি আমরা জানি শুধু 4 বছরের জন্য নয়, সারা জীবনই ওদের এই পড়াশোনাটা কাজে লাগবে। ফলে আমরা উৎকর্ষ বা কোয়ালিটি যেটাকে বলা হয়, তার দিকে খুব নজর দিই, এবং ইন্টারাকশনটা আমাদের প্রায় 1 to 1 হয়, বারে বারে হয়, টিচাররাও যায়। আমাদের এখানে ফিফথ লার্নিং এবং মেথোডোলজিকে পাল্টে দেওয়া হয়েছে। ছাত্ররা পড়াশোনা করে আসতে হয় ক্লাসে। ডিসিপ্লিনের দিকে আমরা খুব নজর দিই। হোস্টেলে যারা থাকে তারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, সেই ব্যাপারটার দিকে নজর দিই। এছাড়াও আমরা এক্সকারশন করি, আমরা বিভিন্ন ধরনের কোম্পানিতে পাঠাই, আমরা প্রজেক্ট করি, সেমিনার করি, সেগুলো আমাদের হয়। আবার আমাদের ছাত্ররা, শিক্ষকরা আলাদা ক্লাস নেয়, এবং ইংলিশ ডেভেলপমেন্টের জন্য আমাদের ভাষার ক্লাস রয়েছে, সেগুলো সফট স্কিল, এগুলো আমরা করাই। ফলে সব মিলিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা কোনো প্রবলেম ফেস করে বলে আমি শুনিনি। আপনারাও এখানে আছেন, আপনারাও জিজ্ঞেস করতে পারেন, বা আমরা জিজ্ঞেস করি। আমরা জিজ্ঞাসা করলে কিন্তু সবাই বলে আমরা ভালো পড়াশোনা শিখছি, ভালো পরিবেশে আছি, তাদের গার্জেনরাও খুশি। ফলে সেদিক থেকে বলতে পারি, আমরা বিশেষ সুবিধা বলতে এটাই, তারা যাতে একটা পরিণত মানুষ হিসেবে তৈরি হয়ে যেতে পারে আমার শিক্ষা প্রতিষ্ঠানে এসে, সেটা আমরা 25 বছর ধরে নজর দিচ্ছি। কারণ আমাদের 25 বছর ধরে নজর দিচ্ছি। আমরা আগামী দিনও সেই রকমভাবে চালিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। জি, ধন্যবাদ স্যার। যারা জেএস ইউনিভার্সিটিতে পড়তে যাবে বাংলাদেশ থেকে, তাদের উদ্দেশ্যে স্যার যদি কিছু করতেন। আগেও আমরা যেটা বলেছি, এখনও আমরা সেটাই বলবো, নতুন কিছু নয়। যে প্রথমত তুমি আসছো পড়তে, যেখানেই পড়ো না কেন, তোমার একটা প্রতিষ্ঠান, এবং সারা জীবনের জন্য তুমি এইটার দিকে তাকিয়ে তৈরি হচ্ছ। ফলে এই 4টে বছর বা 5টা বছর তোমাদের খুব গুরুত্বপূর্ণ সময়, সেটাকে ব্যবহার করো। প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত তোমাদের খুব ইম্পর্টেন্ট, এবং যা ক্লাসে শিখছো সেটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য তৈরি হও। কারণ ভবিষ্যতে প্রিন্সিপাল তোমাকে বুঝিয়ে বলবে, তোমার বস তোমাকে বুঝিয়ে বলবে না, তোমাকে কাজ দেবে এবং কাজ চাইবে। ফলে সেই জায়গাটা অনেক কঠিন, সেই জন্য তৈরি করো। আর চ্যালেঞ্জ নিতে শেখো। চ্যালেঞ্জ নিতে শিখলে ভবিষ্যতে তোমরা যে কোনো ধরনের প্রতিযোগিতা বা যে কোনো ধরনের কাজ, তাতে তোমরা সাফল্য অর্জন করবে।
অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে আজকে আপনাকে পেয়েছি। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। স্যার আশা করছি যে বাংলাদেশের সাথে জেএস ইউনিভার্সিটির পথ চলা আরও সুদৃঢ় হবে। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ছিলাম জেএস গ্রুপের বিদ্যুৎ স্যারের সঙ্গে। যে কোনো ধরনের আপডেট পেতে থাকুন জি বাংলাদেশ এবং জেএস গ্রুপের সাথে। আসসালামু আলাইকুম।